সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14তে কি আছে? তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে দেখেন, দু জাবার, দুটো জাবার, এই যে দেখেন দুটো জাবার একসঙ্গে, এটাকে বলা হবে দু জাবার। নিচে দেখেন দুটো জের, অর্থাৎ এটাকে বলা হবে দু জের। এখানে দেখেন দুটো পেশ আছে, তাই না? এটাকে কি বলা হবে? দু পেশ। দু জাবার, দু জের, দু পেশ। এই দু জাবার, দু জের, দু পেশকে বলা হয় তানবিন। বুঝে এসছে? তানবিন কাকে বলে? দু জাবার, দু জের, দু পেশকে বলা হবে তানবিন। বুঝতে পারছেন? রমজান ভাই ঘুমালে চলবে না, নতুন একটা সবক শুনে নেন। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার, জি, আমি দু জের, আমি দু ট্রেনের মধ্যে পেশকে আছি। বলা হয় তানবিন। চলেন, এই তানবিন আর নুন সাকিন, নুন সাকিন কাকে বলবো আমরা? দেখেন নুনের উপরে সাকিন, একে বলবো কি? নুন সাকিন, তাই না? নুনের উপরে এরকম সাকিন থাকলে এটাকে কি বলবো? নুন সাকিন। তাহলে তানবিন ও নুন সাকিনের কায়দা ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকেই। প্রথম দু জাবারটা দেখেন এখানে, প্রত্যেকেই একটু লক্ষ্য রাখেন। দু জাবারের সাথে যে আলিফটা দেখতে পাচ্ছেন, এই যে বা এর সাথে একটা আলিফ, তা এর সাথে একটা আলিফ, সা এর সাথে একটা আলিফ, প্রত্যেকটার সাথে একটা করে আলিফ যুক্ত হয়েছে, তাই না? দু জাবারের সাথে যে আলিফটা আসে এটা কেবলমাত্র লেখার সময় থাকবে, কিন্তু পড়ার সময় পড়তে হবে না। শুধু এইভাবে পড়তে হবে, হামজা দু জাবার আন, বা দু জাবার বান, একটা করে নুন যুক্ত হবে, বান। তা দু জাবার তান, সা দু জাবার সান, আলিফকে পড়তে হবে না যে বা আলিফ দু জাবার বান, এইভাবে পড়বেন না কেউ। দু জাবারের সাথে যে আলিফটা আসবে এই আলিফটা পড়তে হবে না। তাহলে বুঝে এসছে প্রত্যেকের কেমন ভাবে পড়বেন? হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, এইভাবে পড়তে হবে। চলেন বাবলু সরকার ভাই পড়েন প্রথম লাইনটা। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, তা দু জবর তান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দান, জাল দু জবর জান, র দু জবর রান, যা যা দু জবর জান, শিন দু জবর সান। দেখেন এখানে আপনার কয়েকটি জায়গায় ভুল হয়েছে, যে অক্ষরের টানগুলো আপনি ছেড়ে দিয়েছেন। যেমন জিম দু জেবার জান, দাল দু জেবার দান, যেগুলো তিন আলিফ টান হবে, সে অক্ষরকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, তাই না? চলেন, অক্ষরের টানটা সবসময় বজায় থাকবে, অক্ষরের টানটা মাথায় রাখতে হবে সবসময়। চলেন, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়লেন। চলেন দ্বিতীয় লাইনটা পড়েন তো দেখি। আহ আব্দুল খলিল শেখ ভাই পড়েন। সিন দুজাবর সান, সদ দুজাবর সন, জ দুজাবর জন, ত জন নয়, এখানে জনকে টান দেওয়া যাবে না, বুঝতে পারছেন? জন। জন, হ্যাঁ। ত দুজাবর তন, জ দুজাবর জন, আইন দুজাবর ইন, হুম। আন। আইন দুজাবর আন, আইন দুজাবর আন, গইন দুজাবর গন, ফা দুজাবর ফন, ফান, টান হয়ে যাচ্ছে, ফান। ফান, ফা দুজাবর ফান, কফ দুজাবর কন, কফ দুজাবর কন, কাফ দুজাবর কান, লাম দুজাবর লন। মাশাআল্লাহ, এই তো ভাই অক্ষরের টানকে বজায় রেখে খুব সুন্দর ভাবে পড়লেন। প্রত্যেকে এইভাবে পড়বো আমরা ইনশাল্লাহ। আলম ভাই আপনি পড়েন তো 3 নম্বর লাইনটা ওইভাবেই। খলিল ভাই খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। নুন, হুম। মিম নুন দুজাবর মান, নুন দুজাবর নান,
ওয়াও দুধ যাবার ওয়ান, আ দুধ যাবার হান, হামজা নুন যাবার হান, হামজা টান হয়ে যাচ্ছে, হামজা। দু জেবার আন। হামজা নুন হামজা নুন যাবার আন, হামজা নুন দু জেবার নয়, হামজা দু লাম জেবার। হামজা দু জেবার হামজা আন। হামজা দু যাবার আন, হুম। ইয়া দু যাবার ইয়ান। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর হয়েছে। চলেন এখন আমরা দু জের লাগিয়ে পড়বো, কেমন? প্রথমে দু জাবারের আহ পড়াটা আমরা পড়ে নিলাম, এখন দু জের লাগিয়ে পড়বো ইনশাল্লাহ। চলেন, আলবাতাহি উদ্দিন ভাই আপনি পড়েন, হামজা দু জের ইন, বা দু জের বিন, এইভাবে পড়তে হবে। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জ দুজের হুম। জ দুজের জিন, রয়ের পরে জ নয়, যা। জা জি। জা দুজের জিন, সিন দুজের সিন। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর পড়লেন ভাই আমার। মাশরিকুল ভাই আপনি পড়েন তো দ্বিতীয় লাইনটা, দু জের লাগিয়ে পড়বেন। সিন দুজের সিন, সদ দুজের সিন, জদ দুজের জিন, ত ত দুজের তিন, জ দুজের তিন জিন, আইন দুজের ইন, গাইন দুজের গিন, হা টান দেন, দুজের তিন আলিফ তিন, করে টান দেন। আইন দু কদ জের আইন, গাইন দু জের গিন। জি, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, আইন লাম দুজের লিন। লাম দু জের লিন। তিন আলিফ করে টান দেবেন, যে অক্ষরগুলো তিন আলিফ টান হয়। চলেন, অনেক সুন্দর জি জি, হয়েছে মাশাআল্লাহ। মোহাম্মদ আসগারুল ভাই আপনি পড়েন তো শেষের লাইনটা দু জের লাগিয়ে। মিম দুজের মিন, নুন দুজের নিন, অও দুজের বিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন এখন আমরা দু পেশ দিয়ে পড়বো, দু পেশ। চলেন, রমজান ভাই পড়েন, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, এইভাবে পড়বেন। আমি আমি ট্রেনের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আব্দুল খলিল ভাই আপনি পড়েন প্রথম লাইনটা দু পেশ লাগিয়ে। হামজা দু পেশ ইন, বা দু পেশ হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, সুন টান হয়ে যাচ্ছে, সুন। সিন দু পেশ সুন। মাশাআল্লাহ। চলেন আলম ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটা দু পেশ লাগিয়ে। হুম। সিন দু পেশ সুন, সদ দু পেশ সুন, জ দু পেশ জুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গাইন দু পেশ গুন, হা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আলবাতাই উদ্দিন ভাই দ্বিতীয় লাইনটাই পড়েন দু পেশ লাগিয়ে। মিম দু পেশ মুন, দ্বিতীয় লাইন। নুন দু দ্বিতীয়, জি। সিন দু পেশ সুন, সোয়াদ দু পেশ সুন, জোয়াদ দু পেশ জুন, ত দু পেশ তুন, জ জ দু পেশ জুন, আইন দু পেশ উন,
গইন দু পেশ গুন, ফা দু পেশ বুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন। মাশাআল্লাহ। বাবলু সরকার ভাই শেষের লাইনটা পড়েন, দু পেশ লাগিয়ে। বাবলু সরকার ভাই পড়েন। নুন দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ ওয়ান, হা ওয়াও টান দুপেশ দেন, ওয়াও দু ওয়াও পেশ উন, দুপেশ ওয়ান, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া ইয়া দুপেশ ইউন। হ্যাঁ ইয়া দু পেশ ইউন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তাহলে, আমরা কি বুঝলাম, আজকের একটা নতুন সবক ছিল তাই না? দু জাবার দু জের দু পেশ, একে কি বলা হয়? তানবিন। চলেন, অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকেই খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আর এখানে একটা কায়দা প্রত্যেকে তাহলে মনে রাখবেন, যে দু জাবারের সাথে যে আলিফটা আসে এটা লেখার মধ্যে আসবে, কিন্তু পড়ার মধ্যে আসবে না। এটা আপনারা মাথায় রাখবেন। চলেন, এখন একটা মজার বিষয় আপনাদেরকে শেখাবো। দেখুন, এই যে তানবিন আমরা পড়েছি দু জাবার দু জের আর দু পেশ, তাই না? একে তানবিন বলে, প্রত্যেকটাই তানবিন। যেমন হারাকাত জাবারকেও বলতো, জেরকেও হারাকাত বলা হয়, পেশকে হারাকাত বলা হয়। এখানে দু জাবারকেও তানবিন বলে, দু জেরকেও তানবিন বলা হবে, আর দু পেশকে কি বলা হবে? তানবিন বলা হবে। চলেন, এখন একটা মজার বিষয় আপনাদেরকে শেখাই। দেখুন, এই যে তানবিন আর নুন সাকিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন দেখেন, তা দু জেবার তান আর তা নুন জেবার তান, দুটো আওয়াজ একই না আলাদা? একই হচ্ছে না? দেখেন উচ্চারণ পুরো একই, তা দু জেবার তান, তা নুন জেবার তান। তারপরে দেখেন, তা দু জের তিন, তা নুন জের তিন। চলেন, এইভাবে পড়তে হবে, তা দু জেবার তান, তা নুন জেবার তান। ইজরা কেমন ভাবে করবেন? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের ইজরা কেমন ভাবে করবেন? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এটা প্রত্যেকে 5 বার বলেন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, বুঝে বুঝে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন, মাশাআল্লাহ, আশা করছি প্রত্যেকের ক্লিয়ার, একদম সহজ একটা বিষয়। চলেন, বুঝে বুঝে পড়বেন, দেখবেন একদম সহজ লাগবে, কিছুই নেই। চলেন, তাহলে এভাবেই আমরা পড়বো, কেমন? আহ মাশরেকুল ভাই, আপনি পড়েন তো প্রথম লাইনটা। তান দু যাবার তান, তান দু তা জেবার নয়, তা দু জেবার তান। তা দু যাবার তান, তা নুনজের তান, জের কেন? তা নুনকে 3 আলিফ টান দেন, তা নুন জাবার তান। তা নুন যাবার তান, তান দুজের তিন, তান কেন? তা দু জের তিন। তা দুজের তিন, হ্যাঁ, তা নুজের তিন, তিন টান হয়ে যাচ্ছে, তা নুন জের তিন, টান তা হবে না। নুনজের তিন, তা নুন দু পেশ, তান দু হুম, ডাবল পেশ দু, ডাবল নয়, তা দু পেশ, দু পেশ, তা দু তা পেশ দু তুন। পেশ দুন, তা দু পেশ দুন, তুন, তা নু পেশ তুন। জি। চলেন, মাশাআল্লাহ। তাহলে তানবিনের ইজরা কি বলে দিয়েছিলাম? তানবিন আর নুন তানবিনের সাকিনের তানবিনের নুন সাকিনের ইজরাকে, হ্যাঁ, আওয়াজ একই রকম। তানবিন আর নুন তানবিন সাকিনের আর আওয়াজ, নুন সাকিনের একই রকম। জি, মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলেন, মোহাম্মদ আসগারুল ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। পড়ছি হুজুর।
সা দুই জাবার সান, সা নুন জাবার সান, পড়েন। নুন জের সিন, সা দু পেশ সুন, সা নুন দু পেশ সুন, সা আরো নুন পেশ সুন। জি, ওই শুনতে মাশাআল্লাহ। পাচ্ছেন? হ্যাঁ, সা দুজের থেকে পড়েন এখান থেকে। সা দু জের সিন, সা উম, সা নুন জের সিন, সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকেই পড়বেন, প্রত্যেকের সাথে কেউ বসে থাকবেন না। একদম সহজ একটা পড়া, পড়তে পড়তেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন, শাহ আলম সিদ্দিকী ভাই, আপনি পড়েন তো।